এখানে কেউ কারো বিরুদ্ধে না। আমরা সবাই এই মাটি, পানি এবং আকাশকে সুরক্ষা দেওয়ার জন্য, এই সার্বভৌমত্ব সুরক্ষার জন্য শপথবদ্ধ ছিলাম। আজকের দিন পর্যন্ত শপথবদ্ধ আছি। অতএব এখানে কোনো পক্ষ বিপক্ষ নাই। আমরা বাইরে, তারা ভেতরে, আমরা বাইরে, ব্যাপারগুলো এরকম না। এখন আপনারা সবাই জানেন দেশে একটা অস্থির পরিস্থিতি চলছে। 15 বছরের অনিয়ম, দুর্নীতি, নানান রকম অনাচারের, সুবিচারের একটা পরিবেশ তৈরি হয়েছে। তো ডক্টর ইউনূস গভর্নমেন্ট ইজ ডুইং ফাইন। হয়তো ওভার প্রেশারাইজড, কারণ ইস্যু একটা দুটো না, অসংখ্য। এতদিন যাবৎ মিডিয়ার স্বাধীনতা ছিল না। আপনারা অনেক কিছু জেনে বুঝে চাইতেও প্রকাশ করতে পারতেন না, আজকে সেটা পারেন। এখানে আমি অনুরোধ করব আমার উপস্থিত প্রাণপ্রিয় সেনাবাহিনীর, বিমান বাহিনীর এবং নৌবাহিনীর সৈনিক, জেসিও এবং অন্যান্য পদবীর সদস্যদের, যে আপনারা কেউ কোনো রকম বিশৃঙ্খল, নাশকতামূলক কাজ এগুলোর মাধ্যমে নিজেদের মান মর্যাদা তথা বাহিনীর মান মর্যাদা ক্ষুণ্ণ করবেন না। আমরা সবাই সৈনিক এখনো পর্যন্ত, রাইট? ইনশাআল্লাহ অথরিটি যে 5 দিনের সময় বেঁধে দিয়েছেন, আমরা ধৈর্য ধরে এই 5 দিনের মধ্যে তাদের সিস্টেমেটিক সুরাহার জন্য অপেক্ষা করব। আমাদের প্রপার চ্যানেলে তাদের ডেলিগেশনের সাথে আমরা আলোচনা করব এবং সর্বজন গৃহীত সুষ্ঠু একটা প্রসেসের মাধ্যমে প্রত্যেকের কেসেস অ্যাড্রেস করে বাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ণ না করে একটা সুরাহা নিয়ে আসবো। সকল পর্যায়ে সকল ঊর্ধ্বতম কর্মকর্তা থেকে সবার কাছে যখন আমরা স্মারকলিপি এবং আমাদের দাবি দাবা উপস্থাপন করে 3 দফা, কেউ কিন্তু আমাদের দাবিতে সাড়া দেয়নি এবং কোনো প্রকার প্রতি উত্তর করে নাই। সেই হিসাবে আজকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট হচ্ছে অন্যতম আমাদের হচ্ছে প্রাণপ্রিয় গেট। সেখানে আমরা অবস্থান নিয়েছি সুস্থ, স্বাভাবিক, শৃঙ্খলাবদ্ধভাবে। সকাল 8টা থেকে আমরা অবস্থান গ্রহণ করছি, স্মারকলিপি প্রদান করছি। কিন্তু আমাদের জন্য, আমাদের ব্যাপারটা কোনো অফিসার আসেনি, কোনো সিনিয়র অফিসার আমাদেরকে জানতেও চায়নি। লাস্ট আমরা নিরুপায় হয়ে যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন আমরা গিয়ে রাস্তা অবরোধ করে নেই। তার শুধু আমরা ক্যান্টনমেন্টের সামনে আমরা অবস্থান গ্রহণ করছি। আমরা সুশৃঙ্খলভাবে অবস্থান করেছি যাতে জনজীবনের কারো কোনো সমস্যা বিঘ্ন করানো না হয়। পরবর্তীতে আমাদের সমন্বয়ক যারা আছে, অফিসার মহোদয় আসছে ভিতর থেকে, ঊর্ধ্বতন কর্মকর্তা আসছে এবং কথাবার্তা সমন্বয় হয়েছে, মিটিং হয়েছে। মিটিংয়ে ওনারা 5 কর্মদিবস পর্যন্ত, আজকে থেকে আগামী 5 কর্মদিবসের মধ্যে ওনারা একটা কমিটি গঠন করবে। যে কমিটির গঠন তদন্তর মাধ্যমে কেন চাকরি গেছে, যাদেরকে চাকরি দেওয়ার কথা তাদের 100% চাকরি পাবে, একটা আশ্বাস আমাদেরকে প্রদান করা হয়েছে। তো সেখান থেকে আমরা অবস্থান ক্যান্সেল করে আমরা এখন চলে আসছি। পরবর্তীতে যদি কখনো আমাদের 5 কার্যদিবসের মধ্যে যদি কখনো আমাদের দাবি দাবা না পূরণ করা হয়, অথবা আমরা যদি কোনো প্রকার রেসপন্স না পাই, আমরা আবার পুনরায় অবস্থান করব।